এদিকে হচ্ছে আর কি মেশিন, আমরা যেমন আর কি পানি খাই, মেশিনকেও হচ্ছে খাওয়ানো হইতেছে, পানি দিব মেশিনের মধ্যে। আর এদিকে টুকটাক আর কি সমস্যা ছিল, মানে পানি পড়তেছে নিচ দিয়া, তো যাই হোক এগুলো না দেখাই, অনেকটা লেট হয়ে গেছে। এই পানি কিরে বেড়া, তোরা কইছে হানি দিতে, পানির ফালায় কি করছে। কাঁচা ধান হচ্ছে সিদ্ধ করে শুকানো, তারপর হচ্ছে খাওয়া যে কতটুকু কষ্টের, এটা আর কি গ্রামের মানুষরাই বুঝবে। ওইটা আর কি ভাঙায়, তো ওইটার জন্য আর কি অনেক প্রসেসিং করা লাগে, কাটা লাগে, নেওয়া লাগে, শুকানো লাগে, সিদ্ধ করা লাগে, দেন অনেক প্রসেসিং। সেটা হচ্ছে আর কি শহরের মানুষ আর কি এত বেশি করতেছে না। আমি হচ্ছে প্রায় আর কি প্রায় 4 থেকে 5 বছর পর হচ্ছে এরকমভাবে ধান দিয়ে কোনো জিনিস কি আছে। পুরি জিলাপি নাই, আনতাছি 1 মিনিট। আর কোনো আইসে জিলাপি নিতে, কারণ জিলাপি হচ্ছে সবার ফেভারিট একটা জিনিস, ভালোই আশা করি। হ্যাঁ একবারে মিষ্টি, হ্যাঁ মরমরা। এখন খালি আর কি বাইক জানিয়ে আছে, আসলে জিলাপি মানে খাওয়া কোনো কিছু না, মানে এটা দিয়ে এনজয় হয়েছে, এইভাবে হচ্ছে খাইতেছে। বাট আমার কাছে আর কি খুবই ভালো লাগতেছে। কিছুক্ষণ ভাঙাইছে না, হঠাৎ করে হচ্ছে একটা দিন ভাঙিয়া গেছে। এটার নাম কি? ও মাই ফেরাং। ওইটা ভাঙার কারণে সাথে সাথে বন্ধ হয়ে গেছে। দেখেন মাত্র হচ্ছে 2-4 ধান ভাঙাইছে, এখানে হচ্ছে বস্তার মধ্যে রাখছি। ঠিক আছে, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকালে হচ্ছে কাজের মধ্যে ব্লগটা শুরু করতেছি। আজকে হচ্ছে আর কি আমরা ধান ভাঙা, মানে কীভাবে ধান থেকে আর কি চাল করি সেইটাই দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে হচ্ছে আর কি আমাদের যে বাড়ির মধ্যে যে বস্তাগুলো আছে ওগুলো হচ্ছে আগে মানে নিচে নিতে হবে, যেখান থেকে আর কি শুকায় ওঠাইছি ওখানে নিতে হবে। ওকে গাইস, এখন হচ্ছে আর কি বস্তাটা নিচে নিয়ে আসলাম। দেন এই ওয়ালার দিয়ে হচ্ছে আজকে আমরা ভাঙাবো। তো আজকে ওয়ালার ম্যানের সাথে পরিচয় করে দিই, আমার বড় ভাই আকাশ। তো সে আর কি আমাদের এলাকায় আর কি ধান টান ভাঙা থাকে, 1 বছর হয়েছে আর কি। তো আজকে হচ্ছে আর কি আমাদের ধান যেগুলো আছে সেগুলো আর কি ভাঙাবে। এদিকে হচ্ছে আর কি মেশিন, আমরা যেমন আর কি পানি খাই, মেশিনকেও হচ্ছে খাওয়ানো হইতেছে, পানি দিব মেশিনের মধ্যে। আর এদিকে টুকটাক আর কি সমস্যা ছিল, মানে পানি পড়তেছে নিচ দিয়া, তো যাই হোক এগুলো না দেখাই, অনেকটা লেট হয়ে গেছে। এই পানি কিরে বেড়া, তোরা কইছে হানি দিতে, পানির ফালায় কি করছে। ওকে গাইস, এখন আর কি মেশিনটা চালানো হইতেছে, এইটাকে ভিতর দিয়ে দেয় পানি। এই যে চলছে, মেশিন বৈশা গেছে, মানে অনেক দিন ধরে আর কি চলে না, যার জন্য আর কি মনে হইতেছে যে মেশিন চলবে না। হয়তো 1-2টা স্টার্ট দেওয়ার পর হয়তো চলতে পারে। চলছে ঠিক আছে, এবার ঠিক আছে গাইস। কিছুক্ষণ ভাঙাইছে না, হঠাৎ করে হচ্ছে একটা দিন ভাঙিয়া গেছে। এটার নাম কি? ও মাই ফেরাং। ওইটা ভাঙার কারণে সাথে সাথে বন্ধ হয়ে গেছে। দেখেন মাত্র হচ্ছে 2-4 ধান ভাঙাইছে, এখানে হচ্ছে বস্তার মধ্যে রাখছি। আর এখানে হচ্ছে এতগুলা। হ্যাঁ মেশিনের জিনিস নি এটা। ঠিক আছে, ঠিক করার পরে দেন আবার হচ্ছে চালাইতেছে, দেখা যাক চলে কিনা, কারণ মেশিনে হচ্ছে অনেক বড় সড়ো একটা ক্ষতি হয়েছে। দেখা যাক চলছে, এখন ঠিকঠাক মতো দাম বেরো কিনা এটাই দেখার বিষয়। নিচে হচ্ছে ধান ভাঙাইতেছে, বাট এইটার জন্য আর কি মেশিন দেখুন, এইটার জন্য আর কি মেশিন বন্ধ হয়ে গেছিলো, যার ছোট্ট একটা জিনিসের জন্য এত বড় মেশিন বন্ধ হয়ে গেছে, যেটা হচ্ছে অনেক বড় একটা ক্ষতি করছে মেশিনের জন্য। প্রায় আধা ঘন্টা হচ্ছে ঠিক করতে লাগে, দুই আর কি সাথে সাথে বন্ধ না করতে দেখা যাচ্ছে মেশিনের অনেক বড় সমস্যা হয়ে যেত। তো আপাতত হচ্ছে তেল নিয়ে আসবো, দেন আবার হচ্ছে আর কি মেশিন মানে একটা শর্ট আছে আর কি, আমার ভাড়াতে তেল আনছে। ওকে গাইস, এখন আর কি কাজ করতে করতে প্রচুর খিদা লাগছে। আর এদিকে হচ্ছে আর কি হঠাৎ করে মেশিনটা আবার বন্ধ হয়ে গেছে। মেশিন মানে তেলের জন্য বন্ধ হয়ে গেছে, টেকনিক্যাল কোনো সমস্যা নেই মেশিনের মধ্যে, জাস্ট ম্যানুয়ালে হচ্ছে আবার চালানো হবে। প্রচুর খিদা লাগছে। এখন হচ্ছে আমরা ধানের চাল থেকে মানে কিছু ধান নিয়ে হচ্ছে আমরা পুরি খাবো, মানে অনেক দিন প্রায় 5 বছর পর হয়েছে এটা দেখতেছি। গত 3 বছর যাবত হচ্ছে আমি বাইরে ছিলাম, তার কারণে এটা দেখা নাই। এখন হচ্ছে আর কি পুরি নিয়ে এসে উনি হচ্ছে এদিকে আসলে আমি হচ্ছে ধান রাখছি এখানে, ওই যে ধানের টাল থেকে। এখন আর কি আমি পুরি খাবো। ওকে গাইস, মনে হইতেছে যে এদিকে আইবো না, যার জন্য আর কি আমি নিজে যাইতেছি, কারণ প্রচুর খিদা লাগছে। এই যে কি আছে, পুরি জিলাপি নাই, আনতাছি 1 মিনিট। দেখি গাইস জিলাপি দেখি কোনটার মধ্যে। আর পুরি এটার মধ্যে দান না হওয়া আগে দেখি কি দেবো। ও আচ্ছা, দেখি আমরা হচ্ছে ধান নিয়ে আসি, অল্প করে নিয়ে আসি, বাট একা খাবো তো ওই জন্য আমি হচ্ছে প্রায় আর কি প্রায় 4 থেকে 5 বছর পর হচ্ছে এরকমভাবে ধান দিয়ে কোনো জিনিস রাখতেছি। আগে এক সময় যখন বাড়িতে দেখা হতো তখন আর কি
প্রতিদিন। এখন আর কি এখানে মানে ওইরকমভাবে মানুষই নেই না। আগে তো মানে কত মানুষ আইতো এগুলো নিয়ে, আসার নিয়ে, তারপর জিলাপি নিয়ে। দেখা যাক ধানগুলো এখন কি নামবো, তারপরে হচ্ছে জিলাপি কিংবা আর কি জিলাপি নেবো, কারণ পুরি হচ্ছে ওরকমভাবে পাংটা লাগে, কীরকম যেন লাগে। ওকে গাইস, আমাদের হচ্ছে আর কি 2.5 কেজি ধান হয়েছে, মানে 2.5 কেজি ধানের এখন জিলাপি নেবো, কারণ আমার হচ্ছে মিষ্টি ফেভারিট, যার জন্য আর কি আমি মিষ্টি নিতেছি। আর মিষ্টিটা আর কি আমার কাছে খুবই ভালো লাগে। আর কোনো আইসে জিলাপি নিতে, কারণ জিলাপি হচ্ছে সবার ফেভারিট একটা জিনিস, আমি আশা করি দিদি আসলে জিলাপিগুলো ভালোই হবো আশা করি। হ্যাঁ একবারে মিষ্টি, হ্যাঁ মরমরা। এখন খালি আর কি বাইক জানিয়ে আছে, ওইখানে 2.5 কেজি জানে। গাইস এখানে হচ্ছে আর কি 2.5 কেজি দানের জিলাপি। তো আসলে অনেকদিন পরে আমি জিলাপি খাইছি, সেটা হচ্ছে আমার খুবই ভালো লাগছে। আসলে জিলাপি মানে খাওয়া কোনো কিছু না, মানে এটা যে এনজয় হয়েছে এইভাবে হচ্ছে খাইতেছে, বাট আমার কাছে আর কি খুবই ভালো লাগতেছে। Oh yeah, 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 oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. Oh. ঠিক আছে, আমরা হচ্ছে আর কি ধান ভাঙানোর মাঝখানে হচ্ছে আর কি ধান দিয়ে আর কি, যেটা হচ্ছে আর কি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে, অনেকদিন পর খাইছি, যার কারণে আসলে খুবই ভালো লাগছে। এদিকে হচ্ছে ধান ভাঙানো হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে, আর এখানে হচ্ছে অনেকক্ষণ সময় লাগবে। আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আর কি মানুষের আর কি ভিড় দিয়ে দিছে, মানে আর কি মানুষের দেখেন, আর দেখায় আমি কত মানুষ ভিড় করছে। আর আমার ফুটে হয়েছে গিয়ে দেখেন কী ধান নিয়েছে গাই, মানে ওই যে গ্যাসুল্লা ধান নিয়েছে সারা কথা। এই ধানটা দিয়ে না, ধান দিয়ে দিব না, আর কি তোরা এই ধান দিয়ে দিব না, বাইজা বাইজা। এবার কি জিলাপি লাগলে পরবর্তীতে একটা নিয়ে দেখা, মানে আপাতত হচ্ছে আর কি এগুলাই চলে মার্কেটে, এগুলো আর কি খুবই ভালো লাগে। তো যাই হোক, আপাতত হচ্ছে ধানগুলো ভাঙাই আমরা। ওকে গাইজ, অবশেষে হচ্ছে আমাদের ধান ভাঙানো শেষ। দেখেন মানে এখানে আর কি প্রায় অনেকক্ষণ হচ্ছে আমরা ধান ভাঙাইছি। ওখানে কাজ করার পরে দেখা যাচ্ছে প্রচুর আর কি খিদা লাগছে, যার কারণে মূলত আর কি নিয়ে খাবার খাইব। কারণ এখানে হচ্ছে কি অনেকটা সময় কাজ করছি, আর সকালে হচ্ছে যেগুলো খাইছি এগুলো বাড়াই 10 মিনিট মানে পেটের মধ্যে আসছিল, তারপরে হচ্ছে উদা হয়ে গেছে। এখন আর কি ভাত খাবো, ভাতের মতো শান্তি আসলে কোনো জায়গায় নাই। আর আমাদের আর কি মূলত চাল শেষ হয়ে গেছিলো, আগে একবার ভাঙাইছিল, এখন আর কি নতুন করে আবার ভাঙাইছি। এগুলো আর কি 2 মাসের মতো যাবে, আবার হচ্ছে আমাদের ভাঙানো লাগবে। তো আপাতত হচ্ছে এগুলো যাক, আবার 2-3 মাস পরে হয়তো আবার বাঙালি, তখন আর কি দেখিয়ে দেবো। আপাতত হচ্ছে খাওয়া দাওয়া করবো। এইখানে আর কি এতক্ষণ ধরে হচ্ছে আমি বস্তাগুলো নিতেছি, আরেকটা বস্তা আছে, ওগুলো নিয়ে তারপর দেন একদম ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করে দেখি আসলে কোন যাওয়া যায়। হয়তো ক্ষেত কাটা যেতে পারে, কিংবা আসলে উত্তর দিকে হচ্ছে আমাদের ধান শুকাইতে, সেখানে যেতে পারে। তো দেখা হচ্ছে সেখানেই। ওকে গাইস, ফাইনালি বেরিয়ে পড়েছি ধান কাটা যাওয়ার উদ্দেশ্যে। আমার বাড়িতে হচ্ছে আর কি আমার ছোটো ভাইরা আছে। তো আজকে হচ্ছে আমরা যে জায়গায় ধান কাটতে যাবো সেইখানে হচ্ছে আর কি পানি অতিরিক্ত, যার কারণে আমার ছোটো ভাইরা কাটতে পারবে না, যার জন্য আর কি আমি আর আমার বাবা আছি। আর হচ্ছে ওই কাজের শেষে যেটা হচ্ছে আর কি ধান টান ভাঙাইছি, মানে যেটা আর কি ধান থেকে চাল করছি, তো তারপরে হচ্ছে আর কি খাওয়া দাওয়া করছি। বাবা হচ্ছে আর কি নৌকাটা আর কি বইরা নিয়ে গেছিলো গতকালকে, দেখছেন যে আসলে আমরা কীভাবে খালি করছি, ওই সেমভাবে হচ্ছে খালি করে দেন কিছুক্ষণ রেস্ট করে আবার হচ্ছে আসি। এখন বাজে প্রায় হয়তো 11টার আশেপাশে, দেন আবার যাবো কিছু টুকটাক আর কি ধান টান, টুকটাক নয় সরি, 1 বোঝা হচ্ছে ধান আবার বইরা নিয়ে যাবো। আজকে হচ্ছে যে জায়গার মধ্যে গেছি গতকালকে থেকে অতিরিক্ত পানি, যার কারণে আমাদের খাটতে অনেকটাই কষ্ট হবে। তো দেখা যাক, আপাতত হচ্ছে সেখানে যাওয়া যাক। আর এদিকে হচ্ছে একটা জমি রয়ে গেছে, প্রত্যেকটা হাওয়ারে আর কি প্রায় শেষের দিকে চলে গেছে আমাদের হাওয়ারে ধান কাটা। আর যতগুলো আর কি ধান আছে, মানুষ আর কি মানে অনেক কষ্ট হলেও মানে নিয়ে আসে তাড়াতাড়ি করে। যেগুলো আর কি একবারে চরের মধ্যে, সেগুলো আর কি অনেকটাই প্রায় ডুবে গেছে। আমার মামার 5 বিঘা জমি পানির নিচে ডুবে গেছে, এখন পর্যন্ত ডুবা আছে, এখন পর্যন্ত আর কি বাড়ি নিয়ে আসতে পারি নাই। সেটা হচ্ছে খুবই দুঃখজনক বিষয় যে আসলে আমাদের বাড়িতে এতগুলো মানুষ থাকার সত্ত্বেও এতগুলো জমি হচ্ছে পানি নিয়ে চলে গেছে। সেটা হচ্ছে আর কি 1-2 দিনের ভিতরে, মানে প্রথম যে 2 দিন হচ্ছে বৃষ্টি আসছিল, সেই 2 দিনের ভিতরে আর কি সব কিছু চলে গেছে, যেটা আসলে আমাদের পক্ষে কোনোভাবেই আনা সম্ভব না। তো যাই হোক, আপাতত হচ্ছে আমরা সেইখানে যাই, আমরা হচ্ছে আর কি সেখানে যাই আর কি তাড়াতাড়ি করে কাটা শুরু করি। কারণ এখানে হচ্ছে আমাদের আগে মানুষ হচ্ছে অলরেডি হচ্ছে অনেক কিছুই লেগেছে। দেখেন ওই যে এখানে হচ্ছে অনেক কিছুই লেগেছে, আশেপাশে যতগুলো মানুষ আছে মানে সবাই আর কি 1 বোঝা 2 বোঝা করে নিয়ে আসে। আর আমি যেহেতু সকালে ধান ভাঙাইছি, যার জন্য আর কি ওইরকম কোনো সময় পাই না, যার কারণে মূলত আমি বাবার সাথে যাইতে পারি না। আর এখন হচ্ছে যাইতেছি, দেখা যাক আসলে আমরা কই বোঝা আনতে পারি। It's love in a cup, yeah we go slow, we go fast, yeah we can't get enough. We stay all day, all night, living in paradise.
Remember, you don't get it twice. The time of your life. যাই হোক গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ দেখেন শীতে হচ্ছে কাঁপতাছে, এরকম একটা অবস্থা। মানে এত কষ্ট করার পরে হচ্ছে ধানের যে অবস্থা, এগুলো দেখে মন উঠতে তো এমনিতেই খাসতে মানে প্রত্যেকটা ধান থেকে আর কি চারা গজায় গেছে। তো যাই হোক, এগুলো আর দেখায় না, এগুলো হচ্ছে আমাদেরই কষ্ট করে তুলতে হবে। আর কিছুক্ষণ আগে হচ্ছে আমরা যেই ধান থেকে চাল ভাঙানো যে প্রসেসটা দেখালাম, সেটা হচ্ছে আর কি সেই ধান শুকায়া দেন শুকানো না শুকাইলেও সেই ধান আর কি সিদ্ধ কইরা তারপর হচ্ছে আমরা শুকাই, তারপরে হচ্ছে আমরা আর কি মানে ধান আর কি ভাঙানোর জন্য স্মেলের কাছে নিয়ে আসি, দেন ওইটা আর কি ভাঙায়। তো ওইটার জন্য আর কি অনেক প্রসেসিং করা লাগে, কাটা লাগে, নেওয়া লাগে, শুকানো লাগে, সিদ্ধ করা লাগে, দেন অনেক প্রসেসিং। সেটা হচ্ছে আর কি শহরের মানুষ আর কি এত বেশি করতেছে না, চাল টাল কিনে না। আপনারাই তো আমি জানি, আমার মনে হয় যে আপনারা হচ্ছে একটা চাল কিনে খান। আসলে কাঁচা ধান হচ্ছে সিদ্ধ করে শুকানো তারপর হচ্ছে খাওয়া যে কতটুকু কষ্টের, এটা আর কি গ্রামের মানুষরাই বুঝবে। তো যাই হোক গাইস, এইগুলো আর বলতেছে না, এগুলো আপনারা অবশ্যই বুঝেন যারা গ্রামের মানুষ আছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর এরকম দেখতেছিল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই। This is the time of your life.